ইফতার সামনে রেখে ছোট্ট একটি দোয়া 11 বার পড়ুন, সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে দোয়া কবুলের সময়। আপনি সারাদিন রোজা রেখেছেন, এই রোজা রাখা অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেন। রোজা রাখা অবস্থায় একেবারে শেষ মুহূর্তে আপনি ইফতারকে সামনে নিয়ে বসেছেন, কিন্তু আপনার সামনে ইফতার আছে, বিভিন্ন রকমের আইটেম আছে, ঠান্ডা পানি আছে, শরবত আছে, কয়েক ধরনের খাবার আছে, কিন্তু আপনি কোনো খাবার খাচ্ছেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, এই বান্দা খাচ্ছে না কেন? ফেরেশতারা বলে, আল্লাহ সে তোমার অনুমতির অপেক্ষায় আছে, যখনই অনুমতি আসবে তখনই সে খাবে। তখন আল্লাহ বলে, ফেরেশতারা এই বান্দা কি আমাকে দেখছে? তখন ফেরেশতারা বলে, না আল্লাহ আপনাকে দেখে নাই। তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ তারা তো জান্নাত দেখে নাই। তারা কি জাহান্নাম দেখেছে? বলে, না আল্লাহ তারা জাহান্নামও দেখে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, যে সকল বান্দারা আমি আল্লাহকে খুশি করার জন্য তারা না খেয়ে আছে, ক্ষুধার্ত পেট নিয়ে খাবার সামনে নিয়ে বসে আছে, এই ব্যক্তি এখন যেই দোয়া করবে আমি আল্লাহ তাআলা সেই দোয়াটাই কবুল করে নিব। এজন্য এই সময় তার দোয়া কবুলের সময়, এই সময় একটা দোয়া পড়বেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। হে অসীম ক্ষমতাবান আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি ডাক দিচ্ছেন, ইগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি গুনাহগার, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। 10 মিনিট আগে ইফতারকে সামনে নিয়ে বসে যাবেন, আপনি তারপর আল্লাহর কাছে বলবেন, আপনার দুঃখের কথা বলবেন, কষ্টের কথা বলবেন, আল্লাহকে বারবার বলবেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। না, যে ব্যক্তি রমজান পেল আর নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না, তার মতো হতভাগার কপাল